এই দুশ্চরিত্র স্বভাব যার মধ্যে আছে, যেই বাবার মধ্যে দুশ্চরিত্র স্বভাব আছে, এই কারণেই মেয়েগুলি খারাপ হয়, ছেলেগুলি খারাপ হয়। বাবা নামাজ নাই, মেয়ের নামাজ নাই, মার নামাজ নাই, মেয়ের নামাজ নাই, ছেলের নামাজ নাই। সুতরাং আমরা চলুন একটা সুন্দর একটা সমাজ চিন্তা করি, যেই সমাজের মধ্যে খারাপই থাকবে না, প্রতিরোধ গড়ে তুলবো ইনশাআল্লাহ। রাজি আছি? পরিবর্তন চাই, আমাদের মনের পরিবর্তন চাই, আমাদের চাহিদার পরিবর্তন চাই, আমাদের চিন্তার পরিবর্তন চাই। আমরা মনে মনে করি অর্থের পরিবর্তন আখিরাতে মানদণ্ড হবে না। আখিরাতের মানদণ্ড হবে নিয়তের পরিবর্তনের কারণে। আল্লাহ আমাদের সবাইকে ওই ধরনের নিয়ত করার আল্লাহ তৌফিক দান করুক, আমাদের মধ্যে আল্লাহ পরিবর্তন দান করুক। প্রথম কথা হলো, আবার এটা রিভিউ করে দেই, প্রথম কথা হলো আল্লাহ রাসূল বলতেছেন, যার মধ্যে মাল আছে, যার মধ্যে জ্ঞান আছে, এই দুই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মাল এবং মাল জ্ঞান দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই লোকটা হলো সবচেয়ে উৎকৃষ্ট ব্যক্তি। আরেকটা ব্যক্তি দ্বিতীয় শ্রেণীর, তার মাল নাই, তার সম্পদ নেই, কিন্তু তার জ্ঞান দিয়ে সে এই চিন্তা করে যে আমার যদি সম্পদ থাকতো তাহলে আমি ওই ব্যক্তির মতো দান করতাম, ওই ব্যক্তির মতো দিনের খেদমত করতাম, ওই ব্যক্তির মতো মানবতার কাজ করতাম। এই চিন্তার কারণে দান করতে পারে না, চিন্তার কারণে প্রথম ব্যক্তির সমান মর্যাদা আল্লাহ দান করে দিবেন। দ্বিতীয় ব্যক্তি, তাকে আল্লাহ মাল দিয়েছেন, কিন্তু সুবুদ্ধি তার মধ্যে উদয় হয় নাই, সে ভালো বুদ্ধি করতে পারে নাই, তার বিবেক দিয়ে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে হবে এই চিন্তা সে করতে পারে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে মাল ব্যয় করে আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, মানুষকে দেখানোর জন্য, মানুষ থেকে বাবা পাওয়ার জন্য। এই ধরনের মানুষ যারা দিনের ব্যাপার, যারা তাদের এলেম ব্যতীত সম্পদ ব্যয় করে, তারা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ যে নিজের চাহিদা পূরণের জন্য ব্যয় করে, আল্লাহ সন্তুষ্টির জন্য করে না। তৃতীয় ব্যক্তি। চতুর্থ ব্যক্তি, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালও দেয় নাই, জ্ঞানও দেয় নাই, কিন্তু সে চিন্তা করে যে আমার যদি সম্পদ থাকতো তাহলে আমি ওই তৃতীয় শ্রেণীর ব্যক্তির মতো সিনেমা হল করতাম, গানের আসর করতাম, সুয়ার আড্ডা করতাম, তাসের আড্ডা করতাম, এই ধরনের খেলার আয়োজন করতাম। এইভাবে চিন্তা করে সে নিজেকে তৃতীয় শ্রেণীর ব্যক্তির সমতুল্য মনে করে, নিজেকে মনে মনে চিন্তা করে তার মতো আমি হতে পারতাম যদি আমার সম্পদ থাকতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওই তৃতীয় ব্যক্তির মতো তাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল হাসরের দিন এক মান দিয়ে দিবেন। সে সম্পদ ব্যয় করে গুনাহগার, আর সম্পদ না ব্যয় করে চিন্তা দিয়ে সেও গুনাহগার। আল্লাহ আমাদেরকে মাফ করুক, আল্লাহ আমাদেরকে মাফ করুক, আল্লাহ আমাদেরকে মাফ করুক। চিন্তা দিয়ে যেন আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে পারে, আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করে দেয়। আল্লাহ আমাদের চিন্তার মধ্যে যেন আখিরাতের চিন্তা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া চিন্তার প্রভাব, আল্লাহকে পাওয়ার জন্য চিন্তা যেন আমরা ব্যয় করতে পারি। এই ইলম যেন আল্লাহ আমাদের সবাইকে দান করে। সবাই বলেন আল্লাহুম্মা। আমি লেখা পড়েছিলাম, লেখাটা ছিল একটা লোক রাতের বেলা সে মোবাইল দেখতেছে, মোবাইলের মধ্যে সে একটু খারাপ দৃশ্য দেখাচ্ছিল। এমন সময় মেয়ে গিয়ে ঘরে ঢুকলো, মেয়ে ঘরে ঢুকে দেখলো বাবা তার মোবাইলের মধ্যে খারাপ দৃশ্য দেখে। আছে কিনা এমন ছেলেরা, এমন আছে কিনা বলেন? এগুলির কারণেই তো জানা, দৃশ্য দেখতে মেয়ে দেখে ফেললো। মেয়ে তখন বাবাকে বলল, বাবা তোমার লজ্জা লাগলো না? লজ্জা করে না? একটা শব্দ বলেছে, লজ্জা করে না বাবা, লজ্জা করে না বাবা। মেয়েটা ঘরে চলে গেল। সেই বাবা যন্ত্রণায় ভুগতে আরম্ভ করলো, আরে আমার মেয়ে দেখে ফেললো, আমার মেয়ে কি কথাটা বলেছে, লজ্জা করে না বাবা। মেয়েটা সহ্য করতে পারলো না, সে লোকটা অফিসে চলে গেল, অফিস করতেছে, কিন্তু আর ভালো লাগে না। মেয়েটা কি বলেছে, লজ্জা লাগে না বাবা। কিন্তু মেয়েটার যন্ত্রণায় সে হার্ট ফিল করলো, বাবার এই অবস্থা দেখে হার্ট ফিল করলো। মেয়েটা এরপরে মারা গেল। বাবা যখন বাড়িতে ফিরে আসলো, মেয়েটা বাবার মাথাটা নোয়া, লজ্জিত একটা মুখ। এখনই আমার মেয়ের সাথে দেখা হলে আমার কানে বাজতেছে, আমার মেয়ে আমাকে বলেছে লজ্জা লাগে না বাবা। আমি কিভাবে আমার মেয়ের সামনে যাব? এই চিন্তা যখন করতেছে, এমন সময় দরজা খোলার সাথে সাথে একটা চিৎকার শুনলো। স্ত্রী চিৎকার বলতেছে, আমার মেয়েটা মারা গেছে। বাবার কানে তখন বাজতেছিল রাতের কথা, লজ্জা লাগে না বাবা। তার দাফন হলো, তার জানাজার ব্যবস্থা হলো। দাফন করার সময় মেয়েটাকে যখন কবরের মধ্যে দাফন করে দেয়, কবরের মধ্যে রাখা অবস্থায় বাবা একটা চিৎকার করার কথা ছিল। মেয়েটা তো চলে যায়, বাবা চিৎকার করার কথা ছিল, বাবা চিৎকার করে নাই, বাবা হেসে দিয়েছে। বাবা হেসে দিল। তাকে জিজ্ঞাসা করলো, তুমি হাসছো কেন? আমার মেয়েটা চলে গেছে, আমার কলিজার টুকরাটা চলে গেছে।
কিন্তু আমার জীবনের মধ্যে একটা আঘাত দিয়ে পরিবর্তন করে গেছে। যেই নীতিতে আমি আমার চরিত্রকে নষ্ট করছি, আমার ইমানকে নষ্ট করে দিতেছি, আমার মেয়েটা হারিয়ে ফেলেছি, কিন্তু আমি আমার আখিরাতকে বুঝে ফেলেছি। আমি আমার আখিরাতকে বুঝে ফেলেছি। আজকে সমাজের যারা প্রিভেন্টিভ করছেন না, আপনি চিন্তা করছেন আপনার মেয়েটা কিন্তু একদিন আপনার জন্য বিপদ হয়ে যাবে, আপনার জন্য বিপদ হয়ে যাবে। এই মেয়েটা যদি চরিত্রবান হয় তাহলে আপনার জন্য এটা কাল হাসুরের দিন আপনার জন্য অনেক কিছু পাওয়া হবে। আর এই মেয়েটা যদি চরিত্রহীন হয় তাহলে মনে রেখে দিয়েন আপনার মেয়ে কিন্তু আপনাকে ছাড়বে না, আপনার মেয়ে আপনাকে ছাড়বে না। সুতরাং আমরা যদি হতে চাই ভালো একটা বাবা হবো, রাজি আছি সবাই? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে 4 শ্রেণী থাকবে, 4 নীতি মানুষ থাকবে। উম্মতকে যখন সার্চ করা হবে উম্মতের মাঝে 4 শ্রেণী পাওয়া যাবে। সেই বিভাজনটা কি হবে? একটা ব্যক্তি আমল করে যা পাবে, আরেকটা ব্যক্তি আমল না করে তাই পাবে। একটা ব্যক্তি তার অর্থ দিয়ে, তার সম্পদ দিয়ে, তার আমল দিয়ে, তার চিন্তা দিয়ে নিজের আখিরাতের, নিজের আমলের মধ্যে যা অর্জন করতে পারবে। আরেকটা ব্যক্তি ঠিক বিপরীত, তার কিছুই নেই কিন্তু সমান সমান তার পর্যায়ে চলে আসবে। দেখা যাবে একটা লোক তার ইলম এবং অর্থ দিয়ে যা পায়, আরেকটা লোক ইলম এবং অর্থবিহীন তাই পায়, সমান সমান হয়ে যাবে। পেছনে কারণটা কি? পেছনে কারণটা হলো নিয়ত। পেছনে কারণটা কি? আপনার আমাদের নিয়তের কারণে দেখা যাবে পার্থক্য হয়ে যাবে। এই হাদিসটার এত গুণ, এত মান, এত অবস্থান হাদিসটার। এই হাদিস দিয়ে যদি আমি যাচাই করি আমাদের সমাজ, দেখা যাবে 4 শ্রেণী আমাদের সমাজে অনেকে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 4 শ্রেণীর মাঝে প্রথম যে শ্রেণীর কথা বলেছেন, রাসূল বলেছেন ক্বালা ইন্নামাদ দুনিয়া লিআরবাতি নাফর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানালেন, তিরমিজির হাদিস, যে আমাদের সমাজে 4 শ্রেণীর মানুষ আছে। কয় শ্রেণী? 4 শ্রেণী। আদিন রাযাকাহুল্লাহু মালান ওয়া ইলমা। প্রথম শ্রেণীর মানুষ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মালও দিয়েছেন, ইলমও দিয়েছেন। দেখুন কয়টা জিনিস, মাল এবং ইলম, দুটো জিনিস একসাথে তাকে দান করেছেন। ফাহুয়া ইয়াত্তাকি ফিহি রব্বুহু, সে আল্লাহকে ভয় করে, তার মধ্যে তাকওয়া আছে। প্রত্যেকটি দান, প্রত্যেকটি মর্যাদা, প্রত্যেকটি কাজ কাল হাসরের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাপ দিবেন। এই নাপের নাম হলো নিয়তের উপর নাপ দেওয়া হবে। নিয়তটা ভালো, সব কিছু ভালো হয়ে যাবে। নিয়তটা যদি খারাপ হয়, আপনি যে কোনো পজিশনে থাকেন, আপনার যে কোনো অবস্থায় থাকেন, আপনি যত বড় হুজুর হন, কাজ হবে না, কাজ হবে না। আপনার নিয়তের কারণে দেখা যাবে সব শেষ হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে।